আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় দর্শক, আপনি যদি আজকে ক্লান্ত হয়ে থাকেন, যদি মনে হয় জীবন শুধু পরীক্ষার কষ্টে ভরা, যদি মনে হয় দিন যত যাচ্ছে চাপ তত বাড়ছে, তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনুন। কারণ আপনি যেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, এটি কোনো শেষ নয়, এটি হতে পারে একটি নতুন শুরু। অনেক সময় আল্লাহ তার বান্দাকে এমন এক পর্যায়ে নিয়ে যান যেখানে মানুষ আর মানুষের উপর ভরসা করতে পারে না। সব দরজা বন্ধ হয়ে যায়, সব আশা শেষ মনে হয়। ঠিক তখনই আল্লাহ বলেন, এখন তোমার আসল পরীক্ষা শেষের দিকে। তো প্রিয় দর্শক, দুনিয়ার জীবন আসলেই কি? এই দুনিয়া কোনো স্থায়ী জায়গা না, এটি একটি পরীক্ষার কেন্দ্র। এখানে কেউ স্থায়ী সুখ পায় না, এখানে কেউ স্থায়ী দুঃখেও থাকে না। আল্লাহ বলেন, জীবন হলো পরীক্ষা। কখনো ধন দিয়ে পরীক্ষা, কখনো দুঃখ দিয়ে পরীক্ষা, কখনো মানুষ হারিয়ে পরীক্ষা, কখনো ধৈর্য দিয়ে পরীক্ষা। আপনি যে কষ্টটা প্রায় করেছেন, এটি এলোমেলো না, এটার পেছনে আল্লাহর পরিকল্পনা আছে। মানুষ ভাবে জীবন থেমে গেছে, কিন্তু বাস্তবে জীবন থামে না। সম্পর্ক ভাঙে, কাজ আটকে যায়, মন ভেঙে যায়, পরিকল্পনা নষ্ট হয়। তখন মনে হয় সবই শেষ। কিন্তু ইসলাম আমাদেরকে শেখায়, যা আপনি শেষ ভাবছেন অনেক সময় সেটাই রিডাইরেকশন। আল্লাহ কখনো শুধু নিতে আসেন না, তিনি আবার কিছু দেওয়ার জন্য জায়গা তৈরি করেন। তো প্রিয় দর্শক, শেষ পরীক্ষা মানে কি? অনেক সময় কষ্ট বাড়ে, মানুষ ভাবে সবই শেষ, কিন্তু বাস্তবে যখন পরীক্ষা কঠিন হয়, তখন বুঝতে হবে পরীক্ষা শেষের দিকে। যেমন ছাত্র পরীক্ষার শেষ প্রশ্নগুলো সবচেয়ে কঠিন হয়, ঠিক তেমনি জীবনেও শেষ দিকের কষ্ট বেশি হয়, শেষ দিকের চাপ বেশি হয়, শেষ দিকেই মানুষ ভেঙে পড়ে। কিন্তু এই ভাঙার মাঝেই থাকে সফলতা। জীবনের পরীক্ষা সবসময় সমান থাকে না। শুরুর দিকের কষ্ট মানুষ সহজে সহ্য করে, কিন্তু শেষ দিকের কষ্ট আলাদা হয়। ক্লান্তি বেশি, ধৈর্য কম, আশা দুর্বল, মন ভেঙে যাওয়ার সময় বেশি। এই অবস্থাটাই মানুষকে মনে করায় সবই শেষ, কিন্তু বাস্তবে এটাই হতে পারে ফাইনাল স্টেজ, যেখানে আল্লাহ বান্দাকে পরবর্তী পর্যায়ের জন্য তৈরি করেছেন। তো প্রিয় দর্শক, কেন আল্লাহ কষ্ট দেন? আল্লাহ কাউকে কষ্ট দিয়ে ধ্বংস করেন না, বরং কষ্ট দিয়ে তিনটি কাজ করেন। প্রথমত, মানুষকে ফিরিয়ে আনা। মানুষ যখন দুনিয়ায় হারিয়ে যায়, তখন কষ্ট তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। দ্বিতীয়ত, পাপ মাফ করা। একটা কষ্ট হাজারো গুনাহ মুছে দিতে পারে। তৃতীয়ত, মর্যাদা বাড়ানো। যারা ধৈর্য ধরে তাদের মর্যাদা আল্লাহ অনেক উঁচু করেন। আপনি বুঝতেও পারবেন না, আপনার কষ্ট আপনার ধ্বংস না, আপনার উন্নতি হতে পারে। অনেক সময় জীবনে কিছু ইঙ্গিত আসে, বারবার একই দরজা বন্ধ হওয়া, পুরনো জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়া, মানুষের উপর ভরসা ভেঙে যাওয়া, একা হয়ে যাওয়া, আগের আনন্দগুলো হারিয়ে যাওয়া। মানুষ ভাবে এগুলো খারাপ লক্ষণ, কিন্তু বাস্তবে এগুলো হতে পারে রিপ্লেসমেন্ট সাইন, অর্থাৎ পুরনো অধ্যায় শেষ হচ্ছে, নতুন অধ্যায় তৈরি হচ্ছে। আল্লাহ যখন কিছু সরান, তিনি খালি জায়গায় রাখেন না। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন আলামত মিলছে। কিসের আলামত? অনেক সময় জীবনে এমন কিছু ঘটনা ঘটে, বারবার ব্যর্থতা, হঠাৎ কষ্ট বেড়ে যাওয়া, মানসিক চাপ, একাকিত্ব, সব কিছু থেমে যাওয়া। এগুলো আল্লাহর কাছ থেকে একটা ইঙ্গিত হতে পারে যে আপনার পরীক্ষা শেষের দিকে। কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তাকে প্রস্তুত করেন, আর প্রস্তুতির সময়টা কঠিন হয়। শেষ দিকের কষ্ট কেন বেশি হয় মনে হয়? কারণ মানুষ তখন সবচেয়ে দুর্বল হয়, ধৈর্য ভেঙে যায়,
মন বলে আর পারছি না, কিন্তু আল্লাহর সিস্টেম আলাদা। যেমন পরীক্ষার শেষ প্রশ্ন সবচেয়ে কঠিন হয়, ঠিক তেমনি শেষ পরীক্ষার চাপ বেশি হয়, কারণ ফলাফল সবচেয়ে বড় হয়। তো প্রিয় দর্শক, এরপরেই ধৈর্য কেন সবচেয়ে বড় শক্তি। ধৈর্য মানে শুধু চুপ থাকা না, ধৈর্য মানে ভেঙে পড়েও আল্লাহর উপর ভরসা রাখা, কান্নার মাঝেও নামাজ না ছাড়া, অন্ধকারেও আশা রাখা। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের সাথে তিনি থাকেন। আপনি যখন সব হারিয়ে ফেলেন, তখন যদি আপনি আল্লাহকে না ছাড়েন, তাহলে আপনি হারাননি। আল্লাহ যখন কোনো বান্দার জীবন বদলাতে চান, তিনি প্রথমে তার চারপাশ বদলান না, তিনি ভেতরটা বদলান। মন ভেঙে দেন, আশা পরীক্ষা করেন, নির্ভরতা সরান, তারপর ধীরে ধীরে নতুন দরজা খুলতে শুরু হয়। অদৃশ্য সাহায্য আসতে থাকে, অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে। নামাজ ও দোয়ার বাস্তব শক্তি। অনেক মানুষ কষ্ট পেলে দূরে চলে যায়, কিন্তু আসল শান্তি আসে ফিরে আসায়। নামাজ মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা, নিজের ভাঙা মনটা আল্লাহকে দেওয়া। দোয়া কখনো বিফলে যায় না। আপনি হয়তো দেরি দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহর উত্তর কখনো দেরি হয় না। তো প্রিয় দর্শক, এরপরেই পুরস্কার শুরু হওয়া। এটা কি বোঝায়? যখন আল্লাহ কাউকে দীর্ঘ কষ্টের পর শান্তি দেন, তখন সেটি সাধারণ শান্তি হয় না, সেটি হয় স্থায়ী পরিবর্তন, সেটি হয় নতুন জীবন, সেটি হয় বড় নিয়ামত। যেমন একজন মানুষ অনেক কষ্টের পর যখন হাসে, তার হাসি সবচেয়ে সত্য হয়। ঠিক তেমনি কষ্টের পর আশা সুখ সবচেয়ে শক্তিশালী হয়। তো প্রিয় দর্শক, এরপরে ভেঙে যাওয়া জীবন থেকে নতুন শুরু। আপনি যদি আজ ভেঙে পড়ে থাকেন, তাহলে মনে রাখবেন, ভাঙা জিনিস থেকেও নতুন কিছু তৈরি হয়। একটি ভাঙা মানুষও বদলাতে পারে, একটি ক্লান্ত মনও নতুন শুরু করতে পারে, একটি হারানো আশা আবার ফিরে আসতে পারে। আল্লাহ চাইলে এক রাতেই জীবন বদলে যেতে পারে। আল্লাহ কখনো ছাড়েন না। আপনি যতই দূরে যান, আল্লাহ আপনার থেকে দূরে যান না। আপনি যতই কষ্টে থাকেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি যতই একা মনে করেন, আল্লাহ আপনার সাথে আছেন। এই বিশ্বাসটাই আপনাকে বাঁচিয়ে রাখবে। আপনার গল্প শেষ হয়নি, এটি শুধু একটি অধ্যায় শেষ হওয়ার কাছাকাছি। কষ্ট শেষ হতে পারে, অন্ধকার শেষ হতে পারে, হতাশা শেষ হতে পারে, আর তার জায়গায় আসতে পারে শান্তি, নতুন জীবন, আল্লাহর রহমত। আপনি থেমে যাবেন না, কারণ আপনার রব আপনাকে ছাড়েননি। আপনি যতবার ভেঙেছেন, ততবারই আল্লাহ আপনাকে আবার গড়েছেন। আজ হয়তো কষ্ট চলছে, কিন্তু এই কষ্টই আপনার পরিবর্তনের দরজা। আল্লাহ আপনার ধৈর্য কবুল করুন, আপনার কষ্ট দূর করুন এবং আপনাকে উত্তম সময় দান করুন। আমিন।